আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পানি হয়েছে। আমাদের যে বিলটা ছিল, আমি এখানে অনেক ব্লগ ভিডিও করছিলাম, আপনারা দেখছিলেন। সো আজকে যে পানিগুলো দেখে নিজের কাছে অত্যন্ত খুবই খারাপের বিষয়। আর দুঃখের কথা হচ্ছে যে আমি কোথায়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি পুরো ভিজে গেলাম। নিজের ভিডিও নিজে করানো লাগতেছে, দেখেন। এখন কেউ নাই আমি ছাড়া, একা একা। এই যে আপনারা দেখেন আমি এখন কোথায়। আল্লাহ, আমার একটা জাল দেখলাম। যাই হোক, এখানে কিন্তু মাছ ছিল না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি ভিউয়ার্স। খুব নিজের কাছে খারাপ লাগতেছে। আজকে আমি অনেক পানির মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই যে দেখেন আমি কতটুকু পানির উৎসার মধ্যে আছি। পানি কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে বিলটা ছিল এখানে ভরপুর পানি হয়েছে। এই পানির মধ্যে অনেক কেউ নাকি মাছ পেয়েছে, অনেক মাছ এখানে জাল বসাইছে। সে আজকে আপনাদের সাথে এগুলা বিষয়ে একটু চিত্রটা তুলে দেওয়ার জন্য আমি এখানে আসলাম। চারিদিকে পানি আর পানি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। উফ, একটা কষ্ট লাগতেছে আমার বাবা, যে কষ্ট করে যে শাক সবজি যেগুলো রোপণ করছিল সব পানির মধ্যে বাঁচতেছে। এই যে আপনারা দেখেন এখানে পেঁপে দেখতেছি, লাউ গাছ দেখতেছি, বটবটি দেখতেছি, ভেন্ডি দেখতেছি, আর ওখানে আম গাছ আর লিচু গাছ, মালটা গাছ, সব কিছু ওখানে পানির মধ্যে বাঁচতেছে। দুঃখ লাগতেছে। আমি এখন কোথায় আপনারা দেখেন ভিউয়ার্স। এই যে আমি অনেক কি রে, আমি যেদিকে যাই সেদিকে দেখি জাল। এখন বই দে, হ্যাঁ, আমার ভাই এখানে জাল বসাইছে, মাছ কিন্তু বাজে নাই। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমি কোথায় ভিউয়ার্স। এক গলার পানির উপরে বাঁচতেছি, আমার নিচে পানি, আমি পানির উপরে। আর দুঃখ লাগতেছে, দুঃখ শেষ নাই আমার। আলহামদুলিল্লাহ যা বৃষ্টি দিয়েছে আল্লাহর কাছে কোটি শুকরিয়া জানাই। মহান আল্লাহ তাআলা যা কিছু দিছে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কারণ এতদিন ধরে আমাদের বৃষ্টি হয় নাই। যে গরমের মধ্যে আমরা কষ্ট দিন পার করছি, এখন যখন বৃষ্টি দিয়েছে তখন আল্লাহর উপরে বান্দারা কত রকম কথা মুখ দিয়ে কেমনে বলে, এগুলা কীভাবে বলে। যে আমাদের 6 ঋতু দেশ, গ্রীষ্মকাল, বর্ষাকাল, হেমন্তকাল, হ্যাঁ, বিভিন্ন কিছু দিয়ে আমাদের সব কিছু আল্লাহর কাছে পাই, সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আজকে আমি যে পানির মধ্যে বাসে আপনাদেরকে যেটা দেখার জন্য যে জায়গার মধ্যে আমি চলে আসছি, আপনারা একবার লক্ষ্য করেন ভিউয়ার্স। কোনো কেউ এখানে আসবে না, পানির মধ্যে আমি বাঁচতে এই জায়গার মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যাই হোক, আমি আপনাদেরকে আরও এই আমাদের গ্রাম অঞ্চলের বিলটা একটু দেখাবো আপনাদেরকে। এই পানির মধ্যে আমি আজকে বাঁচতেছি ভিউয়ার্স। আপনার আমার চারিদিকে চতুর্পাশে পানি আর পানি ছাড়া এখানে কিছু নাই। আর বিশেষ করে আমার বাবা যে শাক সবজি যে ফল গাছগুলো রোপণ করছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিউয়ার্স। লেটস গো। যে পানিগুলো দেখতেছেন 4-5 দিন ধরে ভারী বৃষ্টি হয়েছে। এই ভারী বৃষ্টির কারণে যে পানিগুলো দেখতেছে এগুলো কোনো জোয়ার পানি না, এগুলো হচ্ছে আল্লাহ দিয়ে ঝড়ের বৃষ্টির পানি প্রবাহিত হয়েছে। এগুলার হয়তো 2-3 দিনের মধ্যে এই পানিগুলা নেমে যাবে, একটু সময় লাগবে। সেজন্য আমি আজকে পানির মধ্যে নেমে চলে আসলাম। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখার জন্য আমি একটু চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সবগুলো পানি আর পানি। এই বিলের মধ্যে আমার অনেক স্মৃতি, অনেক ভিডিও রয়েছে। আমার এখানে অনেক কিছু ইতিহাস ছিল এই বিলের মধ্যে। আমার অনেক কষ্ট করা, অনেক পরিশ্রম করা, এখানে আমার অনেক স্মৃতি রয়েছে এই বিলেরটার মধ্যে, এই জমিনের মধ্যে। আজকে বিশাল একটা বড় একটা একর একটা জায়গার মধ্যে পানি হয়েছে। পানিগুলো এখন সময় লাগবে। আর বিশেষ করে আপনাদেরকে এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লাউ। জানি না এগুলা টিকবে না টিকবে, সব কিছু উপরে আল্লাহর হাতে। এই যে দেখেন সব নষ্ট হয়ে যাচ্ছে। নিজের কাছে খুব খারাপ লাগতেছে ভিউয়ার্স।
এগুলো আমার বাবা রোপণ করছিল। আমি এখানে কয়েকটা ব্লগ ভিডিও করছিলাম, আপনারা এগুলো দেখছিলেন। আর যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বটবটি। এই বটবটিগুলো এখনও ছোট। বৃষ্টি পানি যখন হয় প্রচুর পরিমাণে, মানুষ জাল যা যা প্রয়োজন তা নিয়ে চলে আসে মাছ ধরার জন্য। এই যে একটা ছোট ভাই, তার জাল নিয়ে এখানে জাল বসাবে। জানি না এখানে কি মাছ রয়েছে। সে আনন্দিত, খুব হ্যাপি, আমাকে টাটা দিচ্ছে। হ্যাঁ বলো, টাটা দাও। এই যে দেখেন ছোট ছোট পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, হ্যাঁ সব কিছু এখানে পাওয়া যাবে। আর বিশেষ করে দেখেন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বটবটি। আর আপনাদেরকে একটা জিনিস দেখার জন্য এই সাইডে চলে আসি। এই যে দেখেন কোরাল মাছ দেখছেন, মাছ কিন্তু অলরেডি একটা বেজে গেছে। কোরাল মাছ দেখছেন ভিউয়ার্স? আর কি মাছ আছে দেখি একটু। মাছটা মরে গেল। ছোট ছোট কোরাল মাছ। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথে আর গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করার জন্য এখানে চলে আসছি। নিজের কাছে ভয় লাগতেছে, কারণ ক্যামেরা ফোন নিজের হাতে। এই যে দেখেন বটবটি কি অবস্থা, পানির মধ্যে ভাসতেছে। আমার এখানে অনেক স্মৃতি রয়েছে। তারা এখানে চলে আসছে। এই যে শেষর দেখেন এগুলো সব পানির মধ্যে ভাসতেছে। জানি না এই পানিগুলো কখন কমবে। এই যে পেঁপে, লেচু, ওই যে মালটা, তারপরে এখানে আরো অনেক কিছু রয়েছে পানির মধ্যে ভাসতেছে। ওখানে যেতে পারতেছি না, আপনাদেরকে একটু দেখাই। হায় আল্লাহ, অনেক কষ্ট লাগতেছে। এত কষ্ট করে শাকসবজি যে ফল ফ্রুট গাছ রোপণ করছে এগুলো সব পানিতে ভাসতেছে ভিউয়ার্স। এই যে মালটা ধরছে ওখানে পানির মধ্যে। এই যে বেন্টি গাছ, যেতে পারবো? ভালো লাগলো। এই যে দেখেন ছোট এখনো। যাই হোক, সবাই ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যেগুলো পানি দেখতেছে এগুলো হচ্ছে বৃষ্টির পানি। এই পানিগুলো নামতে একটু সময় লাগবে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।